কি খবর? কি খাবার? কি খাবার? বিল্লু খবর কি? কাঁদতেছো কেন? খাইতেছো কাঁদতেছো? ভালো লাগছে? অনেক খুশি? চলে যেতেছি বাসায়, ঠিক না? প্রধান খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা বাসায় যাবো। বাসায় যেয়ে রেস্ট নিব। প্রচন্ড ব্যাক পেইন আর ঘুম আসতেছে, ঠিক না প্রধান? আজকে আমরা বডি বিল্ডিং বাদ দিয়ে চিট মিল খাইছি। আজকে আমরা আবার বডি বিল্ডিং করবো, ঠিক আছে? চলো এখন আমরা কই যাবো? আমরা বাসায়। বাসায়। সো এখন আমি যাবো জিমে, দেন আমরা করবো আজকে প্যাক ট্রেনিং, পুরো প্যাক ট্রেনিং আপনারা দিতে পারবেন। সো লেটস গো। 4 7 8 come on. Seven. ওয়ার্কআউটের পর আসলে কি আমাদের প্রোটিন শেক লাগে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ডেথ এন্ড ডিটেল। ওয়েট করেন, অনেক কিছু নাটস এন্ড বোলস। এখন ওয়ার্কআউট শেষ, পোস্ট ওয়ার্কআউট মিল নিব, কিছুক্ষণ রেস্ট নিয়ে বডি ঠান্ডা হোক, তারপর আপনারা পোস্ট ওয়ার্কআউট মিলটা আমার দেখতে পারবেন। যে হারে বৃষ্টি পড়তেছে বাইরে, খুব ভালো ওয়েদার, বাট আই হ্যাভ ক্লায়েন্টস টু ট্রেন করান। পোস্ট ওয়ার্কআউট মিল, রাইস চিকেন। অনেকদিন পর আমাদের পুরনো ওয়ার্কআউট পার্টনার এনামুল ভাইকে আমরা খুঁজে পেয়েছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে সামনে আসছে মাহে রমজান, এবং উনি পুরা বছরে শুধুমাত্র এই 30 দিন উনি ব্যায়াম করে। হ্যাঁ, অনেকে বলে আমার যমজ ভাই, সেটা হচ্ছে সম্রাট ভাই। আসসালামু আলাইকুম। ক্যামেরাও তো দেখে কনফিউজড হয়ে গেছে, মনে হচ্ছে দুই সেম চেহারা একদম। দেখেন এআই তো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু খুবই একটা ভালো ট্রান্সফরমেশন উনি করছে। এটা খুব সম্ভবত আমরা ফেব্রুয়ারির 27 তারিখে এটা আমরা দেখাবো। 28 তারিখে দেখাবেন? 28 মাস না? আচ্ছা, তো আমরা 28 মাসের প্রোগ্রাম ছিল আমার। আচ্ছা, তো 28 তারিখে আমরা ওনার বিফোর এন্ড আফটার দেখাবো। তো ওনার এই পুরোটা ট্রান্সফরমেশনে ওনাকে ট্রেইন, ওনাকে টোটাল কোচ করছে হলো আমাদের কোচ গাও ভাই। এবং গাও ভাইয়ের আমরা ভিডিওতে আনবো। সম্রাট ভাই আমাদের ট্রেনিং পার্টনার, সবসময় অনেক ডেডিকেশন দিয়ে উনি আজকে এবার ওয়ার্কআউট করছে, ডায়েট ফলো করছে। এবং সম্রাট ভাই, এই যে ডায়েটটা আপনি ফলো করছেন, হ্যাঁ, কষ্টটা কি আর আনন্দটা কি? হচ্ছে হলো আপনি যখন স্টার্ট করবেন তখন আসলে একটু একটু আপনার কাছে খারাপ লাগবে, একটু না অনেকটাই খারাপ লাগবে, কিন্তু যখন আপনি আসলে দেখতে থাকবেন আপনার ওয়েট
লস করতেছে, আপনি সাকসেসের ধারপ্রান্তে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, তখন তো ফিলিং গুড। তার মানে রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। কিন্তু হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম। আমার কাছে ব্যাপারটা হচ্ছে হলো, আমি চেষ্টা করতেছি, তো রেজাল্ট আসলে বড় ম্যাটার না। বিকজ আসলে আমি যেমন যেমন একদম ট্রু ওয়ার্ড, আপনি যে ডায়েটটা দিচ্ছেন, আমি যদি পাশে যে এখন সুগার খাই, ভাত খাই, আইসা বললাম ভাইয়া খাই নেই, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। বাট আমি তো জানি আমি হার্ড ওয়ার্ক করতেছি, চেষ্টা করতেছি। অনেকে আছে যে যেমন কোচ একটা প্ল্যান দেয়, কিন্তু তারা করে কি কোচের সাথে শয়তানি করে, হ্যাঁ, করে দেয় কি যে এই ব্যাটারে আমি বলবো না, হ্যাঁ, আমি এটা করুন, এই ব্যাটা কি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা থেকে দিন এবং শেষে আরেকটা জিনিস যেটা হ্যাঁ। হচ্ছে হলো, আমার আসলে ইয়েতে আইসা কি বলে না, এই যে আপনাদের সাথে ফার্স্ট এর সাথে অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে হলো বেশিরভাগ আমি জানি না কে কারা, মানে প্রথম আগে ফুড নিয়ে তারপরে ফোন দিয়ে বলতেছে ভাইয়া এটা কি খাইতে পারবো। এইটা আরেকটা একটা মজার জিনিস, যে মানে আপনি অলরেডি কইরা ফেলছেন, হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি আবার আস করতেছেন যে খাইতে পারবো, এটা করতে পারবো কিনা। এটা তো আমার কাছে মনে হয় শয়তানি। শয়তানি হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনি যখন মানে আপনার 4 উইকস বা 8 উইকস এর আপনি প্ল্যানে আছেন, আপনি ফলো করতেছেন, তো 8 সপ্তাহের জন্য ভাই সবকিছু বাদ দিয়ে আমরা ডেডিকেশন, আমরা যাই না সিরাতুল মুস্তাকিমের মতো সরল পথে, দেখি না কি হয়। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আপনার নিজে, আপনি যে কোচরে বোকা বানাইতেছেন, এটা বেসিক্যালি কোচরে বোকা বানাইতেছেন না, আপনি নিজে বোকা বানাইতেছেন। সম্রাট ভাই, কংগ্রাচুলেশনস, আমি তো অলরেডি দেখে ফেলছি। তো আমাদের ভিউয়ার্সরা খুব শীঘ্রই আপনার এই ট্রান্সফরমেশন দেখতে পারবে ইনশাআল্লাহ, তো দেখা হবে আবার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, বাই টাটা। তো আজকে বাসায় আসার পর এত ক্ষুধা লাগছিল যে আমি আমার লাস্ট মিলটা শুট করতে পারিনি, বাট লাস্ট মিলটা খেয়ে ফেলেছি। এবং লাস্ট মিলে ছিল আমার 3 হোলে 120 গ্রাম চিকেন এবং 200 গ্রাম রাইস, অ্যান্ড এটার সাথে আমি খাইছি 2টা কলা। তো এই ছিল আমার আজকের লাস্ট মিল। এখন আমি আমার সব মাল্টিভিটামিনস, মিনারেলস, ফিশ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সব নিব, ভাইটামিন প্রোটোকলস, তারপরে খাবো এই সুপগুলোর পুষি, ফাইবার অলরেডি রেডি, এরপর আমি অফ টু দা বেড। সো আশা করি আপনাদের ডে ইন লাইফ ব্লগটা ভালো লাগছে। নেক্সট টাইম ট্রাই করবো আরো বেটার করার, ট্রাই করে যাচ্ছি আপনাদের জন্য। সো টিল দেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব ব্রো, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।